আসসালামু আলাইকুম, আইমাসমাম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম ইউনিক এবং ইজি রেসিপি নিয়ে। সবাই তো প্রথমে দেখিয়ে নিয়েছেন আমি মাছ ভাজছি। হ্যাঁ, সেই চিরচেনা মাছকেই ভাজছি নতুনভাবে, ইউনিক স্টাইলে। দেখিয়ে নিয়েছেন আপনারা আমি ধনেপাতা আর কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম আদা রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। এরপর ভালো করে হাত দিয়ে পেস্টটা বানিয়ে এর ভিতরে 2 পিস রুই মাছ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এরপরে নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানটা গরম হয়ে পর এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। আমরা সয়াবিন তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ তেল যদি গরম না হয় তাহলে মাছ ভাজি লেগে যাবে কড়াইয়ের সাথে। তার জন্য আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। আমরা তো কম বেশি সবাই মাছ ভাজি খাই, তাই না? আজকে না হয় সহজভাবে এই ইজি রেসিপিটা অবশ্যই বাসায় করে দেখবেন যে কেমন হয়। আমার কাছেও সেই স্বাদ লেগেছিল। যাই হোক, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি মেরিনেট করে রাখা মাছ দিয়ে দিচ্ছি গরম গরম তেলের ভিতরে। দেখুন কালারটা সেই হয়েছে, খেতেও ছিল মাশাল্লাহ। ধনেপাতা আর কাঁচামরিচের যেটা ফ্লেভার আসতেছিল মাছের ভিতরে, মানে বলে বোঝাতে পারবো না। গরম গরম ভাতের সাথে আমার কাছে যে কী পরিমাণ স্বাদ লাগছিল, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে কী মিস করতেছেন। সেই স্বাদ পুরাই। আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে চেপে চেপে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকবে না, মচমচে হবে, খেতেও দারুণ লাগবে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল, তাই না? দেখুন জিভে জল চলে আসলো কিন্তু। আমার কাছে কী যে ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না, সেই টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আর একদম সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি, বেশি ঝামেলা না, অল্প স্বল্প হাতে কাছে এমনি উপকরণগুলো দিয়ে সহজভাবে তৈরি করা হয়েছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব ইজিভাবে এই রেসিপিটা তৈরি করেছি, খেতেও ছিল দারুণ, দেখতেও ছিল অসাধারণ। আমি মাত্র 2 পিস মাছ ভুনা করেছি, কারণ আমরা মানুষ 2জন, তাই। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।